हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय न्यू एंड अनदर ब्लग। केमन आছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। এখন দুপুর সময় আমি লাঞ্চ করতে বসবো, তাই রান্নাঘরে চলে আসলাম খাবার নিতে। বর দেখো কি সুন্দর করে ডিমের তরকারিটা করেছে, একদম মাখা মাখা করেছে আর ও টিফিনে নিয়ে চলে গিয়েছে। এখন আমি লাঞ্চ করব, কিন্তু এখন সময় কয়টা বাজে আমি একবার তোমাদেরকে ঘড়ি দেখিয়ে দিচ্ছি। 4টা বাজে, পুরোপুরি 4টা বাজে। এই যে ছেলে এখানে ঘুমিয়ে আছে, তাই এখন আমি লাঞ্চ করব। তারপর লাঞ্চ করার পরে বেড়াতে যাওয়ার কথা আছে, বর আসবে, আসলে পরে নিয়ে যাবে আমাদের। আর অনেকদিন হয়ে গেছে তো কোথাও বেড়াতে যাওয়া হয় না, তাই বর বললো যে আজকে আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে। তবে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব, আর তাই তোমরাও কন্টিনিউ ভিডিওতে থাকো আমাদের সঙ্গে। আর ঠিক আছে, আমি এখন খাওয়া দাওয়া। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। আমাদের তেজস পাপা কিন্তু গান গাইতে খুব ভালোবাসে। দেখো আমি যখনই গান স্টার্ট করি সেও সুর তুলে গান গাইছে, আর আমি যদি গান স্টপ করে দিই সে আমাকে আরো গান গাওয়ার জন্য বলছে। আর বলেছিলাম না আজকে বিকেলবেলা একটু বাইরে ঘুরতে বেরোবো, তো কোথায় যাচ্ছি আমরা সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেখানেই যাচ্ছি আমি কিন্তু অনেক দিন পরে যাচ্ছি, মানে অনেক দিনও না, অনেক মাস, প্রায় বছরই হয়ে যাবে যাওয়া হয় না। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো চলো আগে যাওয়া যাক। আর আমি তো অনেক খুশি আজকে। কোথায় যাচ্ছি, এই যে দেখো আমি একটা ফুচকা দোকানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর জানো তো পাপার জন্মের আগের থেকে আমি যে ফুচকা খাওয়া স্টপ করে দিয়েছি, এখন অবধি কিন্তু খাওয়া হয়নি, প্রায় 1 বছরই হবে। তো আজকে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর আমিও বলিনি, আমার বড়ই বলেছে চলো ফুচকা খাওয়াতে নিয়ে যাব। আমি একটু ভয় করি পাপার যদি কোনো ক্ষতি হয় বা পেটের প্রবলেম হয়, সেই জন্য আমি এতদিন খাইনি। তবে বেশি না, একটু কটাই খাচ্ছি। কিন্তু দেখো এইদিকে এই যে দাদাটা আমাকে দিয়ে যাচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি, কিন্তু আমি বেশি কিন্তু খাইনি। হ্যাঁ, আর আমার বরে এখন ফুচকা খায়নি, ও চাট খাবে বলেছিল, তো সেই জন্য আমি একা একাই ফুচকা খেয়ে যাচ্ছি। ওহো, অতদিন পরে খেয়েছি না, আমার তো একদম মন তৃপ্তি হয়ে গেছে। মনে হচ্ছে যে যেই 1 বছরটা খাওয়া হয়নি সেগুলো আজকে আমি উসল করে নেব, মানে পুরো ফুচকার দোকানে খালি করে দেবো নাকি সেরকম ইচ্ছে হচ্ছে। কিন্তু না, এত তো খাওয়া যাবে না, তাই একটু করেই খেয়েছি। আর এখন আমার হাতে দেখো ভেলপুরি আছে। তো ভেলপুরিটা আমার বরের জন্য, আমি কিন্তু খাবো না, কারণ আমি তো ফুচকা খেয়েছি, সেই জন্য আমার কিন্তু একদমই খাওয়ার ইচ্ছে নেই। কিন্তু হ্যাঁ, আমার বরে বলেছিল জাস্ট ট্রাই করতে, তো টেস্ট করার জন্য আমি একটা খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন আমি বরকে খাওয়াচ্ছি, দেখেছো তো আমি কিন্তু একদম মিথ্যে কথা বলিনি, এটা কিন্তু আমার বরের জন্যই নিয়েছিলাম। তো একটা খেয়ে যে আমি বুঝতে পারিনি, সেই জন্য আমি আরেকটা ট্রাই করলাম যে কেমন হয়েছে। তো ফুচকা টুচকা খেয়ে তো এখন বাড়িতে চলে আসলাম। আর আসার পথে আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিম কেন এনেছি সেটাও বলছি। আইসক্রিম খাওয়া যে আমার 1 বছর হয়ে যাচ্ছে, সে একই, যখন আমি ফুচকা খেয়েছিলাম লাস্ট টাইম তখন আমি আইসক্রিমও খেয়েছিলাম, আর এখন আজকেই ফুচকাও খেয়েছি আইসক্রিমও খেয়েছি। তবে আইসক্রিমটা বহুত টেস্ট, আমি যে আগে অনেক খেতাম আইসক্রিমটা। আর আজকে বাটির ছিল না, তো সেই জন্য আজকে এই যে কাগজের প্যাকেটটাই এনেছিলাম। আর এখন তো এটা গলে গলে পড়ছে, সেই জন্য কাগজটা খালি করে বাটিতে সব আইসক্রিম রেখে দিয়েছি। আর বেশি খাইনি, পাপা ঠান্ডা লেগে যাবে, তাই আমার ঠান্ডা লাগলে তো পাপারও ঠান্ডা লাগবে, সেই জন্য একটু করেই খেয়েছি। বাটিটা গলে না পড়তে না, আর ফ্রিজে রাখলেও পুরো টাইট হয়, এই যে কাগজের কভার গুলো টাইট হয়নি, বাটি পাইনি সেদিন, ওই জন্য এরকম নিয়ে আসছি, না হলে বাটিতেই আনি। পাপা খাবা? এমনি বলছি, আমি কোথাও ওকে ঠান্ডা দিব। পাপা খাবা? খাবা? তুমি এখনো উপযুক্ত হবে
নাই, তুমি এখন আইসক্রিম খাওয়ার উপযুক্ত হও নাই। কামু, আমিও কামু, আমিও কামু। ওর জন্য খাইতেও শান্তি নাই, বললাম না, খাওয়া দেখলেই মানে ওর চিল্লানি শুরু হয়ে যায়। মাম্মা মাম্মা, ও মাম্মা ডাকতে আছে, মাম্মা মাম্মা করছে কখন ধরে। তো আমরা তো বাড়িতে এখন চলে এসেছি, আর প্রথমে আসলাম আমাদের বাচ্চাদের রুমে। আমু, এই যে দেখো এখানে মিমি বসে আছে, আর এই যে বগি, আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার সামনে এসেছে। তো ওদেরকে আমি যে এখানে রুমটার মধ্যে ঢুকিয়ে গেছি বাইরে, আর ওদেরকে কোথাও মানে আমি গেলে পরে এই রুমে রেখে যাই, কারণ ওরা যেখানে সেখানে হিসুপটি করে, তো সেই জন্য ওদেরকে রুমে রেখে গেছি বন্ধ করে। আর এখন এই যে বাথরুমটাতে হিসুপটি করে রেখেছি, এখন ক্লিন করবো, সেই জন্য আসলাম। আর এই যে ওরা এখন খাবার দাবার খেয়ে নিয়েছে, দেখো যে খাবার দাবার দিয়েই গিয়েছিলাম, তো ওরা খেয়ে নিয়েছে, এখন তারা ঘুমোবে, এখন ঘুমানোর সময়। আর এখন যদি আমি বাইরে ছেড়ে দিই ওদেরকে, ওরা কি করবে, ওই খিড়কির সামনে গিয়ে বসে থাকে, আর খিড়কির সামনের দিকে অনেক বিড়ালরা যায়, তো ওদেরকে দেখলে পরে ওই হাল্লা চিৎকার করে ঝগড়া করে অন্য বিড়ালদের সঙ্গে। সেই জন্য আমি এখন আর ওদেরকে ছাড়বো না, রুমের ভিতরেই আছে, এখন ঘুমাবে। আর আমি বাথরুমটা ক্লিন করে নিই। আর আমার বর এখন রান্না করছে, মানে আমি বলছিলাম রান্না করব, কিন্তু আমার বরই বললো যে তুমি পাপাকে দেখো বা বাকি সব কাজগুলো সেরে নাও, আমি রান্না করছি। তো সেই জন্য বরই রান্না করছে, আর আমি বাকি সবগুলো কাজ এখন সেরে নিচ্ছি। তো এখন এই যে বগি দেখো এখানে মধ্যে শুয়েই পড়েছে অলরেডি, ওর মানে ঘুম হয়তো পেয়ে গিয়েছে, ওই জন্য ফ্লোরেই একদম লেটা দিয়ে পড়ে আছে। আর মিমি ওই যে খাবার দাবার খেয়ে এখন বসে বসে রেস্ট করছে। মিমি মিমি, তো ওদের রুমে কিন্তু এখন আমি আসি, যদিও মানে কমই আসা হয় ওদের রুমে আমার, কারণ এখন তো দেখো আমি পাপাকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকি, আর ওকে ঘুমানো, খাওয়ানো, খেলা, স্নান করানো, এগুলো করতে করতে মানে পাপার সঙ্গেই সারাদিন চলে যায়। আর সময় সময় আমি তাদের রুমে আসি, এখন তাদের সঙ্গে কিন্তু আমি আগের মতন, সত্যি কথাই বলছি, আগের মতো আমি টাইম এক্সপ্লেন তাদের সঙ্গে করতে পারি না, কারণ ওদেরকে সঙ্গে যদি আমি টাইম এক্সপ্লেন করতে আসি, তবে পাপার রুমে একা থাকে, কান্না করে বা ঘুমিয়ে থাকলে ঘুম থেকে উঠে যায়। তো সেই জন্য আজকাল আমি এদের রুমে কমই আসি, আর যখন আসি একটু ওই যে বর বাড়িতে কাজের থেকে আসার পরেই আমি ওদের সঙ্গে খেলাধুলা করি। তাই আজকাল যে আমি বিড়ালের কোনো ব্লগ বা ভিডিও কিন্তু দিতে পারছি না। তো তবে ওরা যে ভালোই আছে, আর আমার মনে হয় যে রুমের ভিতরে ওরা বেটার আছে, কারণ বাইরে গেলে যে এই যে এদিক সেদিক বেরিয়ে যায়, একটু দরজা ফাঁকা পেলে বেরিয়ে যায়, তো সেটা আরও বেশি রিস্ক, বা আমার অনেক টেনশন হয় তখন যদি ওরা বাইরে চলে যায়। আমি তো পাপাকে ঘরে একা রেখে ওদেরকে খুঁজতেও যেতে পারবো না, আগে তো যেতাম খুঁজতে, এখন তো পারবো না। তো সেই জন্য আমি এখন ওদেরকে কমই ছাড়ি, রুমটার মধ্যেই ওদেরকে রেখেছি। আর রুমের বাইরে রাখলে কি হয় যে রুমগুলো এদিকে সেদিকে যায় ওদের চুলগুলো, তো পাপা তো এখন এদিক সেদিক ঘোরাঘুরি করে ওয়াকারের মধ্যে, যাই হোক, আর রুম টু মুখে যাবে, তো সেই জন্য আমি ওদেরকে এখন রুমে একটা সেফটি করে রেখে দিয়েছি, আর পাপাও সেফটি আছে, তো সেই জন্যই আমি ওদেরকে রুমে রাখলাম আর কি। আর সময় সময় বের করি ওদেরকে খেলার জন্য, বা একটু টাইম এক্সপ্লেন করবো বলে ভেবে ওদের সঙ্গে আমি খেলবো, সেই জন্য সময় সময়ই বের করা হয় ওদেরকে। তো আজকে অনেকদিন পরে আমি আমার বিড়ালদেরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো আরেকবার। তো এই যে বিড়ালের রুম থেকে ক্লিন করে চলে আসলাম, আর আস্তে আস্তে দেখছি পাপা এত চিল্লাচ্ছে, মানে একটু সময় আমাকে না দেখলে যে কান্না করতে শুরু করে দেয়, মা 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 করে খুঁজতে শুরু করে দিয়েছে। তো এখন খুলে নিয়েছি, এখন ভালো, দেখো মুডটা অফ হয়ে গেছে কান্না করে। তো এই যে পাপা হ্যালো বলো সবাইকে, বলে হ্যালো আঙ্কেল আন্টি, তোমরা সবাই কেমন আছো, বলে তো বাবা হ্যালো বলে দাও, হ্যালো সবাইকে। ওর ঘুম পাচ্ছে মনে হয়, আর তবে কিন্তু ও বুঝতে পারে ক্যামেরা অন থাকলে কিন্তু ও কিছুই বলে না, চুপটি করে থাকে, আর সুন্দর পোজ দিবে বা ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে। দেখো কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও জানে মা ক্যামেরাতে কিছু একটা বলছে বা ভিডিও করছে, সেটাও খুব ভালো করে বুঝে গেছে না পাপা। সারাদিন মামা করে, অ্যাকচুয়ালি আমার সঙ্গেই থাকে, তো সেই জন্য সারাদিন মামা করতে থাকে, আর একটু সময় যদি না দেখে ভাবে যে মা কোথায় চলে গেল, তাই কান্না করে দেয় না পাপা। হ্যাঁ, তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। আর তোমাদের যদি ভালো লেগেছে আজকে ব্লগটা, তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন এসছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। ঠিক আছে, আবার আসবো নতুন একটা পরবর্তী ভিডিও নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। পাপা গুড নাইট দিয়ে দো, পাপা টাটা বাই বাই দিয়ে দো, টাটা বাই বাই দিয়ে দো, টাটা বাই বাই বলো, বাই 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 টাটা বাই বাই হবে। হ্যাঁ হাসি হাসি।